খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, হে উমর, তুমি আমাকে ভালোবাসো, তবে কি পরিমাণ ভালোবাসো? উমর বলেন, ওগো নবীজি, আমি আমার পিতার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আমার বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, রে উমর, তোমার কথাগুলো বলে যাও, বলে যাও। উমর বলেন, ওগো পয়গম্বর, সবকিছু থেকে বেশি ভালোবাসি, কিন্তু শুধুমাত্র আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি না, বাকি সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, রে খাত্তাবের ছেলে উমর, জানিয়া রাখ, যতক্ষণ পর্যন্ত তুমি উমরের ভিতরে, গোটা মুসলমান যুবকের ভিতরে, গোটা মুসলমান যুবতীদের ভিতরে, প্রত্যেক ঈমানওয়ালা আল্লাহর বান্দার ভিতরে দুনিয়ার সবকিছু থেকেও আমি রাসূলের মুহাব্বত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত একজন ঈমানদার কামিল ঈমানদার হতে পারবে না। খলিফাতুল মুসলিমিন চিন্তা করে দেখলেন, বিবেকটাকে কান করায় দাঁড় করাইলেন। রাসূল বলেছেন, নিজের প্রাণের চেয়েও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। বিশ্লেষণ করার দরকার, এর পিছনে কি যুক্তি থাকতে পারে, এর পিছনে কি কথা থাকতে পারে, লজিকটা কি, একটু ফিকির করা দরকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো করে তিনি তার লজিক বের করেছেন, যুক্তি বের করেছেন। কয়েক সেকেন্ডের ভিতরে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জানাই দিলেন, ওগো পয়গম্বর, আমি উমর এই মুহূর্ত থেকে আপনাকে জানাইয়া দিলাম, দুনিয়ার সবকিছু থেকে আপনাকে ভালোবাসার সাথে সাথে আমি উমর আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন তোমার ঈমান কামিল হয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কি পরিমাণ ভালোবাসা! নিজের সম্পর্কিত যত বস্তু আছে, সামগ্রী আছে, সবকিছু থেকে বেশি, এমনকি নিজের জানের চেয়েও কম না বেশি? আরো একটা আওয়াজ করে কোন, কম না বেশি? নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালো তো বাসতেন, শুধু নামে ভালোবাসা না, বরঞ্চ কাজেও নিজের চেয়ে, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। আরো একজন সাহাবীর ঘটনা, আল্লাহর নবীর আরো একজন সাহাবী, নাম হলো যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন, দ্বিতীয় হিজরিতে 17 রমজানুল মুবারক বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। 313 জন মুসলমান ইমানদারের খেসানি খাইয়া 950 জন কাফের জাহান্নামের মাঝে গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? ওরা পরায়ণ করেছিল, এই ইমানদার, বদর যুদ্ধে যখন মুশরিকরা পরাজিত হয়, বিভিন্ন কূট কৌশলে মুসলমানদের কাছ থেকে তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা জেদি হয়ে লেগে গেল। এক পর্যায়ে আল্লাহর নবীর কয়েকজন সাহাবীকে তারা কলে কৌশলে বন্দী করে ফেলল। তাদের মাঝে একজন ছিলেন হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর পাগল সাহাবীকে যখন নিয়ে যাওয়া হলো, নির্দিষ্ট
সময়ে মক্কার মুশরিকরা তাকে জানায় দিল, এরে জয়েদ ইবনে দাসিনা, আর কিছুক্ষণ পরে তোমাকে আমরা শুলির কাষ্ঠের মাঝে ছড়াইয়া দিব, দুনিয়ার আলো বাতাস থেকে চিরদিনের জন্য তোমাকে অন্ধকারে পৌঁছে দিব। ওরে জয়েদ ইবনে দাসিনা, শুনো, তোমরা তো আমাদের সমাজের একজন মানুষ ছিলা, কিন্তু মুসলমানরা তোমরা এখন তো তোমাদের মুহাব্বতের আশিক হয়ে গেছো। জয়েদ ইবনে দাসিনা কয়, জানোনি একজন মুসলমানের ভিতরে যখন ঈমান ঢুকে যায়, আল্লাহর মুহাব্বত, আল্লাহর দ্বীনের মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত এমন ভাবে তার অন্তরটাকে বেষ্টন করে ফেলে, দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে, কিন্তু ওই মুসলমান ঈমান ত্যাগ করতে পারে না। उस नाम की लज्जत दिले उशाक से पूछो, उस नाम की लज्जत दिले उशाक से पूछो, जन आ गई तुनमें जो लिया नाम मुहम्मद, जन आ गई तुनमें जो लिया नाम मुहम्मद। अल्लाहर नबीर साहाबी ज़ुहैद इब्ने दासिना রাদিয়াল্লাহু তাআলা কে জানাইয়া দেওয়া হইল, তোমাকে একটু কিছুক্ষণ পরেই শুলিতে ছড়ানো হবে, তবে শেষ সময়ে তোমার সামনে একটা শর্ত, তোমার সামনে একটা প্রস্তাব। এরে জয়েদ ইবনে দাসিনা, প্রস্তাব যারা যদি মেনে নাও তাহলে সহজেই তুমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবা। জয়েদ ইবনে দাসিনা বলেন, কি তোমাদের প্রস্তাবটা একটু শোনাও। মক্কার মুশরিকরা জানায় দিল, এ জয়েদ ইবনে দাসিনা, তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা হত্যা করব না, তোমাকে আমরা মারব না, তোমার গায়ে একটা আঘাত করব না। রে জয়েদ ইবনে দাসিনা, আমাদের একটা প্রস্তাব যদি তুমি মানিয়ে নাও। এর জয়েদ ইবনে দাসিনা, তোমাদের নবী মুহাম্মদ, যাকে তোমরা নবী হিসাবে মানো, জয়েদ ইবনে দাসিনা রে, ওই নবীকে শুলিতে ছড়ানো না, বরঞ্চ তুমি আজকে এই কথাটা ওয়াদা দিয়ে যাও, তোমাকে আমরা মুক্ত করে দিব। পরিবর্তে যদি আমরা কখনো মুহাম্মদকে পাই, নবী মুহাম্মদকে পাই, তাহলে তোমার স্থানের মাঝে আমরা তাকে শুলিতে ছড়াইব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জয়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনেছেন এমন কথাটা, ওনার রাগাল শরীরটা রাগান্বিত হয়ে গেছে, রক্ত চক্ষুগুলো লাল টকটকে হয়ে গেছে। মক্কার মুশরিককে উনি বিদ্যাঙ্গুলি দিয়ে জানায় দেয়, ওরে মক্কার মুশরিকেরা, তোরা কি বলতে চাস, কি বলতে চাস? আমার জায়গার মাঝে আমার নবী মুহাম্মদকে শুলি দেওয়া হবে আর আমাকে মুক্তি দেওয়া হবে, এমন প্রস্তাব কি কোনো মুসলমানে মানবে? এরা তোলেন সাহাবায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? যে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, ঘরবাড়ি ছাড়ছেন, ইতিহাস সাক্ষী, একজন না দুইজন না, সবাই ঈমানের জন্য ঘর ছাড়তে প্রস্তুত। এমন সাহাবায়ে কেরামকে যদি নবী সম্বন্ধে এমন কটু কথা বলা হয়, এই সাহাবায়ে কেরাম তো সহ্য করার মতন ঈমানদার না, কথা কোন ঠিক কিনা? জয়েদ ইবনে দাসিনা ডাক দিয়ে বলে, রে মক্কা মুশরিকরা, জানিয়া রাখ, এই প্রস্তাব আমি কবুল করব দূরের কথা, এই প্রস্তাবটা মুখ দিয়ে উচ্চারণ করলে আমাকে মুক্তি দেওয়া হবে, এমন একটা স্বীকারোক্তিও যদি তোমরা আমি জয়েদ ইবনে দাসিনার কাছ থেকে নিতে চাও, জানিয়া রাখো, এমন একটা বাক্য স্বীকার করা না করার কারণে যদি আমি জয়েদ ইবনে দাসিনার জীবন চলে যায়, আমি যদি পৃথিবী থেকে শহীদ হয়ে যাই, আমার দুঃখ নাই। তবে জানিয়া রাখ, আমরা আমাদের প্রিয় নবী রহমতুল লিল আলামিনকে এত ভালোবাসি, এত ভালোবাসি, নিজের মোকাবেলায় মুহাম্মদকে জাবিন রেখে যাব দূরের কথা, এই কথাটা পর্যন্ত আমরা মুহাম্মদকে আমার বদলে শুলিতে দেওয়া হবে, এই কথাটা পর্যন্ত আমি জয়েদ ইবনে দাসিনা জীবন থাকতে একবারও উচ্চারণ করতে পারবো না।
ऐ खुदा ऐ खालिक़े कौनो मखा दस्तगीरी कुन मकुन माराजिया गरना बाशाद लुत्फ़े तू फरियाद रोस बाश मंदर बहर इसिया मिसिल खास नूर इरफा कुन अताए दुल जलाल आज शराबे इश्क तू कुन मस्त हाल हुब्बे पैगम बरगदाए जाने कौन हुब्बे पैगम बरगदाए जाने कौन इश्क अहमद मर्दिलम दरमाने कौन इश्क अहमद मर्दिलम दरमाने कौन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा याद में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रखे तुझ पर सब घर बार लौटा दो खानाए दिल आबाद रहे सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे सबको नजर से अपनी गिरा दो तुझसे फकत फरियाद रहे अब तू रहे बस तादो माखिर तू रहे बस तादो माखिर विरद ज़बाए मेरे ला इलाहा मोहब्बतेर संगे आरो एकटु आवाज करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तालिमुल कुरान सिकंदरपुर माद्रासार इंतेजामे आयोजित 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, উম্মাহের নিবেদিত প্রাণ মাশায়েখে আযম, সমবেত সর্বস্তরের তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে বাড়িঘরে অবস্থানরত আবেদা সালেহা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি, যিনি দয়া করে মায়া করে দুনিয়ার সর্বপ্রকার ব্যস্ততা থেকে অবসর করিয়া দ্বীনের মহাব্বতে কোরআনের নিসবতে আপনাকে আমাকে জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর মহাব্বত বুকে ধারণ করে আল্লাহর দেওয়া জবান দিয়ে তার শেখানো পবিত্র বাক্য জবানে উচ্চারণ করে সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে
পবিত্র কোরআনের সুপ্রসিদ্ধ একখানা সূরা সূরা তওবার 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিসে মুবারাকা থেকে আপনাদের সামনে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার উপকার হয়, আপনাদের উপকার হয়, যারা যেখান থেকে শুনছি শুনতেছি শুনব সকলের উপকার হয় এমন কিছু কথা আমি বলার আশা রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নাখান্দা নালায়েকের জবান দিয়ে কিছু উপকারী কথা যেন ইখলাসের সাথে বের করে দেন। সকলে বলি আমিন। আরো একটু আওয়াজ করে বলি আমিন। আমার বন্ধুগণ, আমরা জানি আমরা যে কলিমা পড়ে ইমানদার হয়েছি, এই কলিমার দুইটা অংশ আছে। কয়টা অংশ? দুইটা অংশ। একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরো একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদের কথা স্বীকার করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো রিসালাতের কথা স্বীকার করা। অর্থাৎ কোনো মানুষ ইমানদার হতে হলে তার মাঝে দুইটা জিনিস অবশ্যই লাগবে। এক নাম্বার হলো আল্লাহর বিশ্বাস, তো অপরিহার্য, কথা কোন ঠিক কিনা? দুই নাম্বার হলো রসুলের রিসালাত বিশ্বাস করতে হবে। যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীকে বিশ্বাস করে না, তাহলে শুধু আল্লাহ বিশ্বাসের দ্বারা তার ঈমান অর্জিত হবে না, কথা কোন ঠিক কিনা? এই যে কলিমার দুইটি অংশ দিলে প্রাণে বিশ্বাসের মাধ্যমে আপনি আমি ঈমানদার হইলাম, মুমিন হইলাম। এই মুমিন হওয়ার পরে যারা ইসলামের গণ্ডিতে চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 24 নম্বর আয়াতে তাদেরকে বলেন, আলহামদুলিল্লাহ, শিহাব মিয়া জগন্নাথপুর 2000 আর আবুল হাসান 1000, আরো 2000 দিবা, আর 1000 সবসময় দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল সৎকারে কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যে কলিমা পড়ে ইমানদার হয়েছো, যে রসুলকে বিশ্বাস করে ইমানদার হয়েছো, আল্লাহ এবং তার রাসূলের সাথে সাথে আল্লাহ এবং রাসূলের দেওয়া আপনি আমার কাছে উপহার, এই দিন সর্বমোট তিনটি বিষয়। একটা হলো আল্লাহ, একটা হলো রসুল, এবং আল্লাহর দেওয়া দিন, রসুলের আনিত দিন। এই দিনকে রক্ষার জন্য জিহাদ করা আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় হতে হবে, কথা কোন ঠিক কিনা? এক নাম্বার হলো আল্লাহর মহাব্বত সব থেকে বেশি হবে, দুই নাম্বার হলো রাসূলের মহাব্বত হবে, তিন নাম্বার হলো আল্লাহ এবং রাসূল কর্তৃক যে দিন আপনি আমাকে উপহার দেওয়া হয়েছে, যে ইসলাম আপনাকে আমাকে উপহার দেওয়া হয়েছে, এই দিন এবং ইসলামকে সংরক্ষণ করার জন্য আপনি আমি সর্বাত্মক জিহাদ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ান, ভাই আওয়াজ হয় না আমার, আরো একটু আওয়াজ হইতে, ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে জানায় দেন পবিত্র কোরআনের ভাষায়, হে আমার পয়গম্বর, যেই মানুষগুলো আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, যারা দ্বীনের পথে আসছে, ওই মানুষগুলো
মানুষগুলোকে আপনি জানায়া দেন ওই মানুষের অন্তরে এক নম্বরে আল্লাহর মোহাব্বত হতে হবে, কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে রাসূলের মোহাব্বত হতে হবে। 3 নম্বরে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য যেমন জিহাদের প্রয়োজন হয়, এমন জিহাদ মুসলমানের অন্তরের মাঝে থাকতে হবে কিনা? আরো একটু আওয়াজ করে বলুন, দরকার কি দরকার না? অনেকে আবার জিহাদের কথা কইলে হুজুর এগুলা কইনা জন্য এসে আমেরিকা আবার আইয়া আমরা চড়া হইছি না। জিহাদ চলছে আজ থেকে 1400 বছর ধরিয়া জিহাদ চলে আসছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কেউ জিহাদকে স্তব্ধ করে রাখতে পারবে না। আরো একটু আওয়াজ করে কোন ঠিক কিনা? ঈমানটাকে একটু জাগ্রত করে কোন ঠিক কিনা? জিহাদ চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, কেউ ইসলামী জিহাদকে স্তব্ধ করতে পারবে না, পালন করতে পারবে না, ঠেকাইতে পারবে না। কেউ পারে নাই, আজকেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। আল্লাহ বলেন শুধু এরকম করলেই হবে না, বরং আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত, আল্লাহর রাস্তায় জিহাদের মোহাব্বত প্রত্যেক মুমিনের অন্তরে প্রচুর পরিমাণে হতে হবে, প্রচুর পরিমাণে হতে হবে, কথা কোন ঠিক কিনা? কি পরিমাণ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ বলেন হে পয়গম্বর, আপনি আপনার উম্মতগুলোকে আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনের ভাষায় জানিয়ে দেন আল্লাহর মোহাব্বত বান্দার মাঝে কি পরিমাণ হবে, রাসূলের মোহাব্বত বান্দার মাঝে কি পরিমাণ হবে, আল্লাহর রাস্তায় জিহাদের প্রেরণা, জিহাদের মোহাব্বত বান্দার মাঝে কি পরিমাণ হবে, আমি আল্লাহর কোরআনের ভাষায় আপনি জানায়া দেন। প্রত্যেক মুসলমানের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত এবং দিন রক্ষার জিহাদের মোহাব্বত, আল্লাহ বলেন সব কিছুর সাথে সাথে তোমার বাবার চেয়েও বেশি মোহাব্বত হতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর মোহাব্বত আপনি আমার অন্তরের মাঝে বাবার মোহাব্বতের চেয়ে কম হবে না বেশি হবে? আরো একটু আওয়াজ করে কোন কম হবে না বেশি হবে? কুল কালা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালিন ইকতারাফতুমুহা। আল্লাহ বলেন তোমার বাবার চেয়েও দ্বীনের মোহাব্বত বেশি হতে হবে, আল্লাহর মোহাব্বত বেশি হতে হবে, রাসূলের মোহাব্বত বেশি হতে হবে, তোমার প্রিয় সন্তানের চেয়ে আল্লাহর মোহাব্বত বেশি হতে হবে, রাসূলের মোহাব্বত বেশি হতে হবে, দ্বীনের পথে জিহাদের মোহাব্বত বেশি হতে হবে। ওয়া ইখওয়ানুকুম তোমার ভাইয়ের চেয়েও মোহাব্বত বেশি হইতে হবে। ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম তোমার জীবন সঙ্গিনী স্ত্রীর মোহাব্বতের চেয়ে আল্লাহর মোহাব্বত বেশি হতে হবে, রাসূলের মোহাব্বত বেশি হতে হবে। তোমার গোষ্ঠী তোমার সম্প্রদায়ের মোহাব্বতের চেয়ে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত কম হবে না বেশি হবে? আরো একটু আওয়াজ করে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন দুটুকু বলে ক্লান্ত দেয় নাই, বরং আল্লাহ বলেন ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা। এই আমার বান্দারা রে জানিয়া রাখ, যেই ব্যবসার মাধ্যমে তুমি সম্পদ বর্জন করো, যেই ব্যবসার মাধ্যমে তুমি ধনী হও, এই ব্যবসার চেয়েও আল্লাহ রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদের মোহাব্বত বেশি হতে হবে, কথা কোন ঠিক কিনা? ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর জানিয়া
রাখে বান্দা, আল্লাহর মহব্বত তোমাদের অন্তরের মাঝে, তোমাদের গরু বাড়ি অট্টালিকা বিল্ডিং দোকান কোঠা যাহা কিছু আছে, বাড়ি গাড়ি সুন্দরী নারী যাহা কিছু আছে, সব কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এবং জিহাদের মহব্বত যখন বেশি হইবা, জানিয়া রাখো তখনই তোমরা কামিল মুমিন হইবা। মুখে ইমানদার বলবা, মুখে রাসূলকে ভালোবাসি বলবা, মুখে জিহাদ জিহাদ বলবা, জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই। এই রকম কথা আল্লাহর কাছে পছন্দনীয় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন যাবতীয় সব কিছু দেখে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত রাখার মহব্বত, দুনিয়ার সব কিছু থেকে হতে হবে। বিশেষ করে আল্লাহর মহব্বত না হলে তো হবে না, রাসূলের মহব্বত না হলেও হবে না, দিন রক্ষার মহব্বত না হলেও হবে না। কিন্তু বিষয় হলো এখানে তিনটা, আল্লাহর মহব্বতের কথা, রাসূলের মহব্বতের কথা, আল্লাহর রাস্তায় জিহাদের মহব্বতের কথা। কিন্তু কথা তিনটা তো অল্প সময়ে শেষ করা যাবে না, এই জন্য আমি শুধু একটা পয়েন্টে আলোচনা করব। কয় পয়েন্টে আলোচনা করব? একজন মুমিন হিসাবে, মুমিন সে পুরুষ হোক বা নারী হোক, সে যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, ধনী হোক বা গরিব হোক, এটা দেখার বিষয় না। একজন মুসলমান যখন কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায়, নারী হইলেও মুসলমান, পুরুষ হইলেও মুসলমান, কথা কোন ঠিক কিনা? একজন মানুষ যখন কলিমা পড়ে মুসলমান হয়ে যায়, এই তিনটা বিষয়কে অবশ্যই অবশ্যই মহব্বত করতে হবে। আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনি আমার পয়গম্বরকে মহব্বত করা দরকার কি দরকার না? আরো একটু আওয়াজ করে কোন দরকার কি দরকার না? এই মহব্বতের আলোচনাটাকে আমি আপনাদের সামনে তিনটি অংশে উপস্থাপন করব। এক নম্বরে আলোচনা করব আপনি আমি যে পয়গম্বরকে মহব্বত করব, এই মহব্বতের পরিমাণটা কি পরিমাণ হবে। আপনি আমি যে পয়গম্বরকে মহব্বত করব, এটা আপনি আমার ঈমানের জন্য কতটুকু দায়িত্ব, কতটুকু গুরুত্বপূর্ণ। তিন নম্বরে আমি আলোচনা করব আপনি আমি যে পয়গম্বরকে মহব্বত করব, এই মহব্বত করার তরিকাটা কি, পদ্ধতিটা কি। কারণ সকলে তো মহব্বত করি কয়, কিন্তু আসল মহব্বতকারী আর খাঁটি নকল মহব্বতকারীর মাঝে এখন তো আলাদা করাই দায় হয়ে গেছে। এই জন্য বিষয়গুলোকে আমরা পরিষ্কারভাবে আলোচনা করব। এক নম্বরে হলো আপনি আমি আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করব, এটা যদি আমরা কোরআনের দিকে তাকাই, এই সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমার আত্মীয় স্বজন থেকে বেশি মহব্বত হবে, তোমার বাবার চেয়েও বেশি মহব্বত হবে, তোমার ভাইয়ের চেয়েও বেশি মহব্বত হবে, তোমার স্ত্রী বাচ্চার চেয়েও বেশি মহব্বত হবে, তোমার বাড়ি গাড়ি নারী সব কিছু থেকে তোমার আল্লাহ এবং রাসূলের মহব্বত বেশি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিকন্দরপুর গ্রামবাসী যুবক সকলের পক্ষ থেকে ৩৫,০০০ টাকা নগদ মুফতি সাহেবের কাছে আইছে। আপনারা খুশি না বেজা? তো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করো, সকলে বলেন আমিন। আল্লাহ যুবকদের যৌবনের মাঝে বরকতের ফয়সালা করে দাও, এই যুবক সকলকে দ্বীনের জিহাদি কাজের মাঝে লাগাইয়া দাও। আরো একটু আমিন, আরো একটু জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, শাহিন মিয়া এবং সবুজ মিয়া তারা দুই ভাইয়ে ১০,০০০ টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলি আমিন। আমি ইনশাআল্লাহ সবটা ধারাবাহিকভাবে যদি আরো আসে, তো আমি ইনশাআল্লাহ একটু সময় ধারাবাহিকভাবে আলোচনা করে পরবর্তীতে একটা কাগজে লিখে রাখলে পরে সবগুলো আমি ইনশাআল্লাহ দোয়াও করব তাদের জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ। এক নম্বরে আজকে আমি এক পয়েন্টে আলোচনা করব, সেটা হলো আপনি আমার নবীকে মহব্বতের পয়েন্ট। কোন পয়েন্টে?
আপনি আমার নবীকে মুহাব্বতের পয়েন্ট আলোচনা করব। এক নাম্বার পয়েন্ট, আপনি আমার নবীকে আমি কি পরিমাণ মুহাব্বত করব। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। এই আয়াতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন রাসূলের মুহাব্বত বাবার চেয়েও বেশি হবে, মায়ের চেয়েও বেশি হবে, আত্মীয় স্বজনের চেয়ে বেশি হবে, নিজের সন্তানের চেয়ে বেশি হবে, নিজের স্ত্রীর চেয়ে বেশি হবে, নিজের গোষ্ঠীর লোকের চেয়ে বেশি হবে, নিজের দন থেকে বেশি হবে, নিজের যাবতীয় সম্পর্কিত যাহা কিছু আছে সব কিছু থেকে আল্লাহর রাসূলের মুহাব্বত কম হবে না বেশি হবে? আরো একটা আওয়াজ করে কোন কম হবে না বেশি হবে? এই আয়াতুল নাযিল হয় আয়াতকে সামনে রাখিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আসিয়া বলতেছেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। একজন মুসলমান আর একজন মুসলমানকে এভাবে বলতে পারে, তুমিও মুসলমান আমিও মুসলমান, আমি তোমাকে দ্বীনের জন্য ভালোবাসি, ইসলামের জন্য ভালোবাসি, ঈমানের খাতিরে ভালোবাসি। বরঞ্চ এই রকম বলাটা সাহাবায়ে কেরামের সুন্নত, কথা কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, হে উমর, তুমি আমাকে ভালোবাসো, তবে কি পরিমাণ ভালোবাসো? উমর বলেন, ওগো নবীজি, আমি আমার পিতার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আমার বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, রে উমর, তোমার কথাগুলো বলে যাও, বলে যাও। উমর বলেন, ওগো পয়গম্বর, সবকিছু থেকে বেশি ভালোবাসি, কিন্তু শুধুমাত্র আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি না, বাকি সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, রে খাত্তাবের ছেলে উমর, জানিয়া রাখ, যতক্ষণ পর্যন্ত তুমি উমরের ভিতরে, গোটা মুসলমান যুবকের ভিতরে, গোটা মুসলমান যুবতীদের ভিতরে, প্রত্যেক ঈমানওয়ালা আল্লাহর বান্দার ভিতরে দুনিয়ার সব কিছু থেকেও আমি রাসূলের মুহাব্বত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত একজন ঈমানদার কামিল ঈমানদার হতে পারবে না। খলিফাতুল মুসলিমিন চিন্তা করে দেখলেন, বিবেকটাকে কান করায় দাঁড় করাইলেন। রাসূল বলেছেন, নিজের প্রাণের চেয়েও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। বিশ্লেষণ করার দরকার, এর পিছনে কি যুক্তি থাকতে পারে, এর পিছনে কি কথা থাকতে পারে, লজিকটা কি, একটু ফিকির করা দরকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো করে তিনি তার লজিক বের করেছেন, যুক্তি বের করেছেন। কয়েক সেকেন্ডের ভিতরে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জানাই দিলেন, ওগো পয়গম্বর, আমি উমর এই মুহূর্ত থেকে আপনাকে জানাইয়া দিলাম, দুনিয়ার সব কিছু থেকে আপনাকে ভালোবাসার সাথে সাথে আমি উমর আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন তোমার ঈমান কামিল হয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কি পরিমাণ ভালোবাসা! নিজের সম্পর্কিত যত বস্তু আছে, সামগ্রী আছে, সবকিছু থেকে বেশি, এমনকি নিজের জানের চেয়েও কম না বেশি?
আরো একটা আওয়াজ করে কোন কম না বেশি? নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালো তো বাসতেন, শুধু নামে ভালোবাসা না, বরঞ্চ কাজেও নিজের চেয়ে, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। আরো একজন সাহাবীর ঘটনা, আল্লাহর নবীর আরো একজন সাহাবী, নাম হলো যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন দ্বিতীয় হিজরিতে 17 রমজানুল মুবারক বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। 313 জন মুসলমান ইমানদারের খেসানি খাইয়া 950 জন কাফের জাহান্নামের মাঝে গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? ওরা পরায়ণ করেছিল এই ইমানদার বদর যুদ্ধে যখন মুশরিকরা পরাজিত হয়, বিভিন্ন কূট কৌশলে মুসলমানদের কাছ থেকে তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা জেদি হয়ে লেগে গেল। এক পর্যায়ে আল্লাহর নবীর কয়েকজন সাহাবীকে তারা কলে কৌশলে বন্দী করে ফেলল। তাদের মাঝে একজন ছিলেন হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর পাগল সাহাবীকে যখন নিয়ে যাওয়া হলো, নির্দিষ্ট সময়ে মক্কার মুশরিকরা তাকে জানায় দিল, এরে যায়েদ ইবনে দাসিনা, আর কিছুক্ষণ পরে তোমাকে আমরা শুলির কাষ্ঠের মাঝে ছড়াইয়া দিব। দুনিয়ার আলো বাতাস থেকে চিরদিনের জন্য তোমাকে অন্ধকারে পৌঁছে দিব। ওরে যায়েদ ইবনে দাসিনা, শুনো, তোমরা তো আমাদের সমাজেরই একজন মানুষ ছিলা, কিন্তু মুসলমানরা তোমরা এখন তো তোমাদের মুহাব্বতের আশিক হয়ে গেছো। যায়েদ ইবনে দাসিনা কয়, জানোনি একজন মুসলমানের ভিতরে যখন ঈমান ঢুকে যায়, আল্লাহর মুহাব্বত, আল্লাহর দ্বীনের মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত এমন ভাবে তার অন্তরটাকে বেষ্টন করে ফেলে, দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে, কিন্তু ওই মুসলমান ঈমান ত্যাগ করতে পারে না। उस नाम की लज्जत दिल मुशाक से पूछो, उस नाम की लज्जत दिल मुशाक से पूछो, जन आ गई तुम में जो लिया नाम मुहम्मद, जन आ गई तुम में जो लिया नाम मुहम्मद। अल्लाह नबीर साहाबी যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা কে জানাইয়া দেওয়া হইল, তোমাকে একটু কিছুক্ষণ পরেই শুলিতে ছড়ানো হবে, তবে শেষ সময়ে তোমার সামনে একটা শর্ত, তোমার সামনে একটা প্রস্তাব। এরে যায়েদ ইবনে দাসিনা, প্রস্তাব যারা যদি মেনে নাও তাহলে সহজেই তুমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবা। যায়েদ ইবনে দাসিনা বলেন, কি তোমাদের প্রস্তাবটা একটু শোনাও। মক্কার মুশরিকরা জানায় দিল, এই যায়েদ ইবনে দাসিনা, তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা হত্যা করব না, তোমাকে আমরা মারব না, তোমার গায়ে একটা আঘাত করব না। রে যায়েদ ইবনে দাসিনা, আমাদের একটা প্রস্তাব যদি তুমি মানিয়ে নাও। এর যায়েদ ইবনে দাসিনা, তোমাদের নবী মুহাম্মদ, যাকে তোমরা নবী হিসাবে মানো, যায়েদ ইবনে দাসিনা রে, ওই নবীকে শুলিতে চড়ানো না, বরঞ্চ তুমি আজকে এই কথাটা ওয়াদা দিয়ে যাও, তোমাকে আমরা মুক্ত করে দিব। পরিবর্তে যদি আমরা কখনো মুহাম্মদকে পাই, নবী মুহাম্মদকে পাই, তাহলে তোমার স্থানের মাঝে আমরা তাকে শুলিতে চড়াইব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনেছেন এমন কথাটা, ওনার রাগাল শরীরটা রাগান্বিত হয়ে গেছে, রক্ত চক্ষুগুলো লাল টকটকে হয়ে গেছে। মক্কার মুশরিককে উনি বিদ্যাঙ্গুলি দিয়ে জানায় দেয়, ওরে মক্কার মুশরিকেরা, তোরা কি বলতে চাস, কি বলতে চাস? আমার জায়গার মাঝে আমার নবী মুহাম্মদকে শুলি দেওয়া হবে আর আমাকে মুক্তি দেওয়া হবে, এমন প্রস্তাব কি কোনো মুসলমানে মানবে? এরা তো বলেন সাহাবায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? যে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে
দিয়েছেন, যৌবন দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, ঘরবাড়ি ছাড়ছেন। ইতিহাস সাক্ষী, একজন না দুইজন না, সবাই ইমানের জন্য ঘর ছাড়তে প্রস্তুত। এমন সাহাবায়ে কেরামকে যদি নবী সম্বন্ধে এমন কটু কথা বলা হয়, এই সাহাবায়ে কেরাম তো সহ্য করার মতন ইমানদার না। কথা কোন ঠিক কিনা? জয়েদ ইবনে দাসরা ডাক দিয়ে বলে, রে মক্কা মুশরিকরা, জানেরা এই প্রস্তাব আমি কবুল করব দূরের কথা, এই প্রস্তাবটা মুখ দিয়ে উচ্চারণ করলে আমাকে মুক্তি দেওয়া হবে, এমন একটা স্বীকারোক্তিও যদি তোমরা আমি জয়েদ ইবনে দাসিনার কাছ থেকে নিতে চাও, জানিয়া রাখো এমন একটা বাক্য স্বীকার করা না করার কারণে যদি আমি জয়েদ ইবনে দাসিনার জীবন চলে যায়, আমি যদি পৃথিবী থেকে শহীদ হয়ে যাই, আমার দুঃখ নাই। তবে জানিয়া রাখ, আমরা আমাদের প্রিয় নবী রহমতুল লিল আলামিনকে এত ভালোবাসি, নিজের মোকাবেলায় মুহাম্মদকে জাবিন রেখে যাব দূরের কথা, এই কথাটা পর্যন্ত আমরা মুহাম্মদকে আমার বদলে শুনিতে দেওয়া হবে, এই কথাটা পর্যন্ত আমি জয়েদ ইবনে দাসিনা জীবন থাকতে একবারও উচ্চারণ করতে পারবো না। এই ছিল সাহাবায়ে কেরামের মুহাব্বত। কি পরিমাণ মুহাব্বত করবে, যে সব কিছু থেকে তো মুহাব্বত করবই, নিজের জানের চেয়েও বেশি মুহাব্বত করতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন 2 নম্বর কথা হলো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে মুহাব্বত বেশি করব, এটার মাঝে কোনো কারণ আছে কিনা? আরো একটা আওয়াজ করে কোন কারণ আছে কিনা? কি কারণ, কেন রাসূলকে তো মুহাব্বত করব? কিতাবের মধ্যে লেখেন, আলিম উলামারা আছেন, কোন ব্যক্তিকে ভালোবাসে, কোন সত্তা অপর সত্তাকে ভালোবাসে 4টা কারণে। একটা হলো জামাল, আরেকটা হইল কামাল, আরেকটা হলো কুরাবত, আরেকটা হলো নওয়াবত। কোন মানুষের মাঝে যদি এই 4টা গুণের 4টা থাকে, তাহলে ওই মানুষটা স্পেশালি ভাবে সকলের মাসুক হয়ে যায়, সকলের প্রিয় হয়ে যায়। এই 4টা গুণ থেকে একটা গুণও যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে অর্জন করতে পারে, ওই মানুষটাও অন্যান্য মানুষের কাছে মহাব্বতের হয়ে যায়। একটা গুণ হলো পূর্ণতা, কামাল। কোনো মানুষ যদি কোনো পয়েন্টে পূর্ণতা অর্জন করে, মনে করেন এই এলাকার মাঝে সবচেয়ে সাহসী যে লোকটা, এই লোকটার প্রতি অনেক মানুষের অনেক মহাব্বত আছে। কথা কোন ঠিক কিনা? এই এলাকার মাঝে যেই লোকটা সবচেয়ে দৌড়ের মাঝে স্পেশালি থাকার কারণে, সুপার থাকার কারণে এই লোকের প্রতিও কিছু মানুষের মহাব্বত আছে। খেলার মাঝে যদি কেউ এক্সপার্ট হয়, তার প্রতিও কিছু মানুষের মহাব্বত হয়। এমনি ভাবে যে কোনো গুণে যদি মানুষ গুণান্বিত হয়, গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গুণ হলো 4টা, তবে সবচেয়ে প্রভাবশালী যেই গুণ, এই গুণ হলো ইহসানের গুণ। ইহসানের গুণ মানুষের মাঝে অতি তাড়াতাড়ি প্রভাব বিস্তার করে। আপনি আমার নবীর জীবনের দিকে তাকায়, আমার উপরে আপনার উপরে অনাগত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং অতীত জীবনে যত মানুষ এসেছে, যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যত কোটি কোটি প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকাতের পিছনে আপনি আমার পয়গম্বরের অনুদান আছে, ইহসান আছে। কথা কোন ঠিক কিনা? কোন অনুদান আছে প্রত্যক্ষভাবে, আর কিছু অনুদান আছে পরোক্ষভাবে, যেটা ইসলামী ইতিহাস জানলে পরে জানা যায়। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশাফাতুল কুলুবের মাঝে উল্লেখ করেন, এরে মুমিন বান্দারা, কেন তোমরা রাসূলকে মহব্বত করবা? তুমি অন্ধভাবে রাসূলকে মহব্বত করবা না? এর পিছনে কোনো লজিক আছে, যুক্তি আছে? ইমাম গাজালি বলেন, অবশ্যই যুক্তি আছে, অবশ্যই যুক্তি
শক্তি আছে, বরঞ্চ পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মখলুকাত তৈরি হয়েছে, যত খিলকিয়ত সৃষ্টি হয়েছে, সমস্ত সৃষ্টির জন্য অপরিহার্য হলো আপনি আমার পয়গম্বরকে ভালোবাসা। কেন গো? কারণ নবীর ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, এই কারণে সমস্ত মখলুকাতের মাঝে আপনি আমার নবীর অনুগ্রহ ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু অনুগ্রহের কারণে এক সপ্তাহ আরেক সপ্তাহকে ভালো পায়, এক সপ্তাহ আরেক সপ্তাহকে মোহাব্বত করে, আর আপনি আমার নবীর অনুগ্রহ আমার পিছনে আছে, আমার বাবার পিছনে আছে, আমার মায়ের পিছনে আছে, মানব জাতির পিছনে আছে, পশু পাখির পিছনে আছে, জমিন সৃষ্টির পিছনে আছে, আসমান সৃষ্টির পিছনে আছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার মুকাশাফাতুল কুলুবের মাঝে বলেন, এত অনুগ্রহ রাসূলের আপনি আমার প্রতি আছে, কোন বাবার অনুগ্রহ তার সন্তানের প্রতিও এতটা না। কি অনুগ্রহ? এক নম্বরের অনুগ্রহ হলো আপনি আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি আপনি ওই পৃথিবীতে এসেছি, ওই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, ওই জমিন সৃষ্টি করা হয়েছে আপনি আমার নবীর আগমনকে উপলক্ষ করিয়া। আমার নবী আসবেন বিদায় এই সারা মখলুকাত তৈরি করা হয়েছে। মুকাশাফাতুল কুলুবের মাঝে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন বিস্তারিত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশে আজিমটাকে তৈরি করলেন, তখন আল্লাহর আরশটা এইভাবে কম্পন করতে লাগলো। আরশ তো থামে না, আরশ তো কাঁপতেছে। আরশকে থামানোর জন্য আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্য লিখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র আরশের গায়ের মাঝে, আরশের উপরের মাঝে এই বাক্যটা লিখে দিয়েছে, এমনি করে আরশটা একবারে নীরব হয়ে গেছে, আল্লাহরা সরা করে না। বিলাইরে যেইভাবে বাড়ি দেখাইলে এমনি বইতে, যেমনে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কলিমাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ করিয়া এই আরশের মাঝে লিখে দিয়েছে, আরশটা একবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কম্পন করা বন্ধ হয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরশ সৃষ্টির অসংখ্য অগণিত কোটি কোটি বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আমরা জানি আদম আলাইহিস সালামকে তৈরি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে দিলেন, আর বললেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। এরে আদম, তোমার স্ত্রী এবং তোমরা দুইজনে জান্নাতের মাঝে মনের মতন বসবাস করো। কিতাবের মাঝে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মাঝে আল্লাহর সিজদা করতেন, নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মাঝে লেখেন আরশে আজিমকে কিবলা বানাইয়া হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে নামাজে দাঁড়াইতেন, আল্লাহকে সিজদা করতেন। উনি নামাজে দাঁড়াইবে তো আরশে আজিমের গায়ের মাঝে লেখা দেখে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আমার জানামতের আমি হলাম প্রথম মানুষ, আমার আগে তো আপনি আর কোন মানুষ বানাইছেন না। আমার জানামতে আমি আদমই হইলাম প্রথম মানুষ, আমার আগে তো আপনি কোনো মানুষ বানাইছেন না। ইয়া আল্লাহ, আরশে আজিমের সামনে যে একটা লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনার তাওহীদের বাণী বুঝতে পারছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তো একটা মানুষের নাম লাগতেছে। সুবহানাল্লাহ, এটা তো মানুষের নাম।
এখান তো আপনার কথা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আপনি এক, এটা তো বুঝছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ তো একজন মানুষের নাম লাগে, আমি যদি পয়লা মানুষ হই তো মুহাম্মদ আগেই কেন কিভাবে আসলো? সুবহানাল্লাহ। প্রশ্ন হইছে কি হইছে না? এ প্রভু, আমি যদি প্রথম মানুষ হই, আপনার তৌহিদের বাণীর সাথে তো আমার নাম থাকবো, এখানে মুহাম্মদ নামে আরো একজনই কেডা, আমি তো চিনি না। আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে উল্লেখ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে জানায় দিলেন, এ আদম জানিয়া রাখ, এই মুহাম্মদ হলো এমন সত্তা, ওই মুহাম্মদ হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে উসিলা করিয়া আমি আল্লাহ আসমান বানাইছি, যাকে উসিলা করিয়া আমি জমিন বানাইছি, যাকে উসিলা করিয়া আমি লৌহ কলম আরশ কুরসি সবকিছু বানাইছি, যাকে উসিলা করিয়া আমি মখলুকাত সৃষ্টি করলাম, যাকে উসিলা করিয়া আমি 1,24,000 পয়গম্বরের সিদ্ধান্ত করলাম, যাকে উসিলা করিয়া তুমি আদমকে বানাইলাম, ওই মুহাম্মদ যদি না বানানো হইতো তাহলে আমি মখলুকাতের কাউকে তৈরি করতাম না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আমার মুসলমান ভাইরা, হে আমার মুসলমান বোনেরা, এরে ইমানদার একটু ফিকির করে দেখো, ফিকির করে দেখো, তোমার লজিকে তোমার যুক্তি কি ধরে, তোমার যুক্তি কি বিবেচনা করে, যেই মানুষের উসিলায় তুমি অস্তিত্ব লাভ করলা, যার কারণে তুমি পৃথিবীর আলো বাতাস দেখলা, যার উসিলায় এই পৃথিবী সাজানো হইল, যার উসিলায় আসমান বানানো হইল, যার উসিলায় জমিন বানানো হইল, যার উসিলায় জান্নাত সৃষ্টি করা হইল, যার উসিলায় জাহান্নাম সৃষ্টি করা হইল, তাকে যদি সৃষ্টি করা হইতো না তাহলে তো এত কিছুই হইতো না। এই জন্য কবি ইকবাল বড় সুন্দর করে বলেছেন, হোনায়ে ফুল তো বুলবুল কা তরুল্লুম বিনা গো, হোনায়ে ফুল তো বুলবুল কা তরুল্লুম বিনা গো, চেমনে দগর মে কলিয়ু কা তো বসুম বিনা গো, চেমনে দগর মে কলিয়ু কা তো বসুম বিনা গো, নায়ে সাকি গো তো পীর মে বিনা গো খম বিনা গো, নায়ে সাকি গো তো পীর মে বিনা গো খম বিনা গো, बज़्म तौहीदी जो दुनिया में ना हो तुम भी ना हो, बज़्म तौहीदी जो दुनिया में ना हो तुम भी ना हो, खिमा अफलाक की इस्तादा उसी नाम से खाए, खिमा अफलाक की इस्तादा उसी नाम से खाए, नब्ज़े खास्ती तपशा मादा उसी नाम से खाए, नब्ज़े खास्ती तपशा मादा उसी नाम से খায়। কবি ইকবাল বলেন, হেরে মুমিনরা, সর্বপ্রথম তুমি ওই সত্তার শুকরিয়া আদায় করো যেই সত্তাকে উসিলা করিয়া আল্লাহ তোমাকে এবং সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছে। তাহলে যার উসিলায় আমি সৃষ্টি হইলাম, জীবন পাইলাম, অস্তিত্ব পাইলাম, তাকে ভালোবাসবো না তে কারে ভালোবাসবো? এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মখলুকাতে ভালোবাসার এক নাম্বার অবদান। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর অবদান, কেন রাসূলকে ভালোবাসবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মাঝে আল্লাহ উম্মতের এত দরদ দিয়েছেন, এত দয়া দিয়েছেন। দেখেন পবিত্র কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্বন্ধে কি আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহর একটা সিফতি নাম হলো রাউফ, আল্লাহর একটা সিফতি নাম হলো রহিম, আল্লাহর সিফতি নাম হলো ওয়াদুদ। কিন্তু
আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং পবিত্র কালামের মাঝে তার হাবিবের গুণাগুণ বর্ণনা করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই মুবালাগার সেগা দিয়া কোনো সাধারণ মানুষের সিফত বিশেষণ আনা যায় না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের বিশেষণ এনেছেন। মানে বুঝাইতে চাইছেন আল্লাহর পরে কোন জগৎ কোন সৃষ্টির মাঝে যদি দয়ার পূর্ণতা থেকে থাকে, মায়ার পূর্ণতা থেকে থাকে, মুহাব্বতের পূর্ণতা থেকে থাকে, দরদের পূর্ণতা থেকে থাকে, সেই একটাই সত্তা, আর সেই সত্তার পবিত্র নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মাঝে আপনি আমার মুহাব্বত এত বেশি ছিল, এত বেশি ছিল, দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রাস্তায় রাস্তায় হাঁটিতে হাঁটিতে, বাজারে বাজারে মানুষের কাছে গিয়ে দিনের দাওয়াত দিতেন। উদ্দেশ্য হলো এক একটা মানুষ যেন জাহান্নামের দাউ দাউ আগুন থেকে বাঁচিয়া যায়। দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেন। রাতের বেলায় আবার ওই মানুষের জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কাঁদতে থাকতেন। রাসূলের পেটের মাঝে খাবার নাই, চোখের মাঝে ঘুম নাই, রাসূলের মনের মাঝে শান্তি নাই, শুধুমাত্র উম্মতের ফিকিরে। একজন মানুষ যদি মুসলমান হয়, একজন মানুষ যদি ঈমানওয়ালা হয়, এবং এর বিনিময়ে যদি সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, শুধু এই টেনশনটা, এই টেনশন। রাসূল ঘর থেকে বার হয় তো এই টেনশন, ঘরে প্রবেশ করে তো এই টেনশন, রাস্তায় হাঁটে তো এই টেনশন, পল্লীতে হাঁটে তো এই টেনশন, শহরের মাঝেও হাঁটলেও এই টেনশন। সর্ব অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে অন্তরে এই টেনশন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের এই অবস্থা দেখে পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। ফালা আল্লাকা বাখিউল নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। হে পয়গম্বর, আপনার উম্মতের টেনশনে তো আপনার এমন অবস্থা হয়ে গেছে, আপনি তো মরণাপন্ন অবস্থা হয়ে গেছেন। আপনি নিজের শরীরের যত্ন নিচ্ছেন না, আপনার কাপড়ের যত্ন নিচ্ছেন না, আপনার ঘুমের প্রতি ভূক্ষেপ নাই, আপনার খাবারের প্রতি ভূক্ষেপ নাই, আপনি তো ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাইবেন শুধুমাত্র আপনার উম্মতের ফিকিরে, আপনার উম্মতের ফিকিরে। যেখানে আল্লাহ তার পয়গম্বরের এমন কথাগুলো আলোচনা করে, তাহলে তার হকিকতটা কত গভীর, তার হকিকতটা কত গভীর রে ইমানদার, একটু চিন্তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত নবীগণ এসেছেন, প্রত্যেক নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা স্পেশালি দোয়া করার সুযোগ দিয়েছেন। দোয়া তো অনেকটাই করতে পারবেন। নবীজি আম্বিয়া কেরামের দোয়া তো আল্লাহর দরবারে স্পেশাল মর্যাদা রাখে, কিন্তু একটা দোয়ার অনুমতি দিয়েছেন প্রত্যেক নবীগণকে। যেই শব্দ বলবেন, যেই কথা দিয়ে বলবেন, যেই সময়ের জন্য বলবেন, যেই স্থানের জন্য বলবেন, হুবহু ওই বাক্যে, ওই অর্থে, ওই স্থানের মাঝে, ওই সময়ের মাঝে কবুল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের বর্ণনা, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবাতুল ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতাহু লি উম্মতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। হে পয়গম্বর, আমি আপনাকে স্পেশালি একটা দোয়ার অনুমতি দিলাম। জগতের সমস্ত আম্বিয়া কেরামকে আমি অনুমতি দিয়েছিলাম, হে নবী মুহাম্মদ, আপনি ওই দোয়াটা করেন, যেই শব্দে করবেন, যেই বাক্যে করবেন, যেই সেন্টেন্সে করবেন, যেই সময়ের জন্য করবেন, যেই কালে করবেন, এটা সাথে সাথে হুবহু সেই বাক্যে, সেই স্থানে, সেই সময়ে কবুল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহ, কত
কথা ঠিক আছে, তবে আপনাকে সাক্ষী রাখলাম প্রত্যেকজন নবী তার এই দোয়াটাকে দুনিয়ার জীবনে কাজে লাগাইয়া গেছে। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার এই দোয়াটা আমি দুনিয়ার মাঝে ব্যবহার করব না। আমার উম্মতগুলো যখন হাসরের ময়দানে দিক বিদিক হয়ে ছোটাছুটি করবে গো, এক গ্লাস পানির জন্য যখন পিপাসার্ত হয়ে সে কাতরাতে থাকবে, 500 বছর 600 বছর 1000 বছর লক্ষ বছরের পিপাসার্ত হইয়া আমার উম্মত যখন কবর থেকে বের হবে, আমার উম্মত যখন হাসরের ময়দানে দিশেহারা হবে, আয় আল্লাহ আমার এই দুনিয়ার পাওয়া স্পেশাল দোয়াটা আমি হাসরের ময়দানে কাজে লাগাইব। রাসূল বলেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সকল নবী তার দোয়াটা কাজে লাগাইলেও আমি পয়গম্বর আমার দোয়াটাকে কাজে লাগাইব না। আমার উম্মতগুলো যখন জাহান্নাম দেখিয়া ভয়ে পলায়ন করবে, হতাশ হয়ে যাবে, আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি না আমাকে স্পেশাল একটা দোয়ার সুযোগ দিয়েছিলেন গো, ওই দোয়াটা তো আমি দুনিয়ার জীবনে করি নাই। হে রব্বুল আলামিন এই দোয়াটা আমি দুনিয়ার জীবনে করি নাই, আজকে আখিরাতের ময়দানে আমার ওই দোয়াটা কার্যকর করতে চাই। আয় আল্লাহ আমি আপনার কাছে ওই স্পেশাল দোয়াটা কাজে লাগাইয়া আপনার দরবারে আমি আরজি করতে চাই গো, আমার একজন উম্মত জাহান্নামের আগুনে থাকবে আর আমি রাসূল জান্নাতে যাব, তা হতে পারে না। আয় আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে আপনি মাফ করিয়া দে। তাহলে দেখেন কোন নবী আম্বিয়ায়ে কেরামের মাঝেও এত মোহাব্বত এত দরদ উম্মত দিয়ে নাই, যে পরিমাণ দরদ যে পরিমাণ মোহাব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মত দিয়ে আছে। যেই মানুষ আপনাকে এত ভালোবাসে, এত গভীর থেকে দয়া করে, এত গভীর থেকে মমতা করে, এত গভীর থেকে আপনাকে শ্রদ্ধা করে, তাকে ভালোবাসবেন, তারে ভালোবাসবেন। কথা কোন ঠিক না? এখন কত হইল হুজুর ভালোবাসার তরিকাটা কিতা, আমি বেশি সময় কাটাইব না, শুধুমাত্র ভালোবাসার তরিকাটা। অনেক মানুষে তো অনেক রকম ভালোবাসে, এখন তো ভালোবাসার আপনার ঠিকাদারি অনেকে লইলেছে। কথা কোন ঠিক না? রসুল তো নাই, ওহির যুগ নাই, যে যা ইচ্ছা মুখে দি বললে তো হয়ে যায়। কেউ তো আর বলা যাবে না তুমি মিথ্যা বলছো, কারণ তার ভিতরের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য কিতাবের মাঝে লেখেন যারা রসুলকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম সরাসরি দেখিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করিয়া, কিন্তু আমরা এই উম্মত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানের দিক দিয়েও আমরা অনেক দূরে, 2000 কিলোমিটারের মাইলের চেয়েও আরো বেশি দূরে আমরা পড়ে গেছি। এরপরে সময় হিসাবেও আমরা অনেক দূরে। আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আপনি আমি রাসূলকে কিভাবে ভালোবাসবো? আল্লাহর রাসূল বলেন আমাকে কিভাবে ভালোবাসবা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলকে ভালোবাসতে চাও, আমি রাসূলকে তোমার চোখের সামনে পাইবা না, আমি রাসূলের যুগে তুমি থাকবা না, তোমাদের জন্য 1 নম্বর স্কেল, তোমাদের জন্য 1 নম্বর মাপকাঠি হলো আমার সুন্নতকে ভালোবাসবা। আমার সুন্নতকে ভালোবাসা মানে আমি রাসূলকে ভালোবাসা। আমার সুন্নতকে ভালোবাসবো না, রাসূলের ভালোবাসার স্লোগান দিলে আশিকে রাসূল হওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসার 1 নম্বর তরিকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসবেন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সুন্নতের উপর যথাসাধ্য আমল করব। সহজ একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুন্নত, বড় দামি একটা সুন্নত, অন্যান্য সুন্নতের মাঝে স্পেশাল একটা সুন্নত। এই সুন্নতটা হলো মিসওয়াক করার সুন্নত। কথা কোন ঠিক না? মিসওয়াক বুঝেন তো? এই যে দেখছেন না হুজুররা নামাজের আগে যে ডাল খায়, ডাল চাবায়,
এই যে এইভাবে বসায়, এই মিসওয়াকটা বড় গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এই মিসওয়াকের সুন্নতের উপর যদি আল্লাহর কোনো বান্দা, রাসূলের কোনো উম্মত দায়ীভাবে আমল করতে পারে, তাহলে তারে ৭০টা উপকার দেওয়া হয়। সবচেয়ে ছোট যে উপকারটা, এই উপকারটা হলো মিসওয়াকের উপর আমল করার কারণে আল্লাহ ওই বান্দাকে ঈমানের সাথে দুনিয়া থেকে উঠাইয়া নেবেন। কত বড় জিনিস, ঈমানের সাথে দুনিয়া থেকে উঠাই নেবেন। এই জন্য আজকে যদি আমরা এই কথাটার ওয়াদা দিতে পারি যে হুজুর আমরা নমাজ পড়বো ইনশাআল্লাহ, সকলে আমরা মিসওয়াক করবো, তাহলে আমি মনে করি একটা সুন্নতের উপরে যদি আমল করে যাইতে পারি, তাহলে আজকে আমাদের এই জলসা কামিয়াব হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? তাহলে আমরা এই ওয়াদা করতে পারি তো আজ থেকে আমরা সকলে নমাজ পড়বো? সকলে আওয়াজ করে কোন, আজ থেকে আমরা সকলে নামাজ পড়ব এবং মিসওয়াক করব। কোন মিসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। ২ নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি কিভাবে ভালোবাসবো? কিতাবের মাঝে লেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সঙ্গে মহব্বত রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে সম্পর্ক স্থাপন করতেন, ওই সমস্ত সত্তার সাথে ওই সমস্ত সত্তাদেরকে যদি আপনি ভালোবাসেন, তাহলে রাসূলকে ভালোবাসা হবে। হাদিসের মাঝে স্পষ্টভাবে আলোচনা পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। হে আমার উম্মতেরা, পরবর্তী যুগের উম্মতেরা, সাবধান সাবধান সাবধান, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমাদের জিহ্বাকে নড়াচড়া করে কলঙ্কিত করবা না। আমার সাহাবায়ে কেরামকে তোমরা গালি দিবা না। জানিয়ে রাখো, আমার সাহাবীরা হলো আমার মহব্বতের পাত্র। আমার সাহাবীদেরকে যারা মহব্বত করবে, আমি রাসূলের মহব্বতের কারণে তাদেরকে মহব্বত করবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিন হযরত বলেন, রাসূলের সাথে সম্পর্কিত বিষয়বস্তুকে যদি আপনি মহব্বত করেন, তাহলে রাসূলের মহব্বত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত দুনিয়ার সমস্ত মখলুকাতের মাঝে সবচেয়ে গভীর সম্পর্ক রাখতেন সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সাহাবায়ে কেরামকে মনে প্রাণে ভালোবাসবো। বাসবো তো ইনশাআল্লাহ। কোন সাহাবীকে কেউ গালি দিবে, কেউ কটাক্ষ করবে, একজন মুসলমান নীরব হয়ে নিস্তব্ধ হয়ে এক সেকেন্ডের জন্য থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় তো অনেক হয়ে গেছে। আমার পরবর্তী হযরত চলবো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমারও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমার পয়গম্বরকে আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ভালোবাসার এক নম্বর কারণ আমার অস্তিত্বের পিছনে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। ২ নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মাঝে আপনি আমার দরদটা আল্লাহ এত বেশি ঢুকাইয়া দিয়েছেন, এত বেশি দিয়েছেন, এত বেশি দিয়েছেন, যেখানে আপনারা সকলে শুনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তারা প্রাথমিক পর্যায়ে দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতটা পৌঁছানোর জন্য তায়েফের এলাকার মাঝে চলে গেলেন। সেখানের মাঝে তিনি দাওয়াত দিলেন, কিন্তু তারাও ইসলামকে প্রত্যাখ্যান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলো। শুধু প্রত্যাখ্যান করে নাই, আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবীকে তারা রক্তাক্ত করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু পয়গম্বরের ভিতরে উম্মতের মহব্বত এত বেশি, এত
বেশি পয়গম্বরের দরদ, পয়গম্বরের ভিতরে এত দরদ। কিতাবের মাঝে লেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা রক্তাক্ত করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্তগুলো জোরে জোরে পা দিয়ে গড়িয়ে 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 একবারে চাপ্পল পর্যন্ত লেগে গিয়েছিল। মানে পায়ের তলার মাঝে যে আগের জুতা, আগের যুগের যে খরম জুতা, এই জুতা পর্যন্ত পৌঁছে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক কতরা রক্তের মূল্য আছে কিনা? আরো একটা আওয়াজ করে কোন। এমত অবস্থায় পাহাড় সংরক্ষণকারী ফেরেশতা আসিয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। ওগো পয়গম্বর, আপনাকে দুই জাহানের বাদশা হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আপনার সম্মান হলো আপনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি হইল সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা। আপনার সমপর্যায়ের মূল্যবান মর্যাদার আর কেউ নাই। ওগো পয়গম্বর, এই তায়েফের মানুষেরা আপনাকে রক্তাক্ত করেছে। আপনার শরীর দিয়ে জোর 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 করে রক্ত বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। আপনি যদি চান গো, তাহলে তায়েফের ওই পাদদেশে যে পাহাড় রয়েছে, ওই পাহাড়টা, আর মক্কার ওই পাদদেশে যে আরো একটা পাহাড় রয়েছে, ওই দুইটা পাহাড়ে আমি ফেরেশতা ডানা দিয়ে এইভাবে এইভাবে একত্রিত করিয়া করিয়া লাস্টে দি মশা দে মারুন, এইভাবে একটা গোসা দিব। সুবহানাল্লাহ দেন না? এইভাবে দেখছেন মশা মাইরা শেষে দিস আমরার মাঝে বা গোসা কি গোসা না। তায়েফের পাহাড়টাকে আমি দিক দিয়ে আনবো, মক্কার পাহাড়টাকে দিক থেকে আনিয়া দুটাকে একত্রিত করিয়া মক্কার তায়েফের মাঝখানে যত বদ্দিন গলাছন এইসব করে আমি মশার মতন মারিলাইমু। তবে আল্লাহ কইছেন আপনি যদি অনুমতি দেন তাহলে মারে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ না? আল্লাহ রাসূল ফেরেশতা মহান মাওলা পাক এই জাতির জন্য আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। ওয়ালা আযাব লাকুম, তাদের জন্য আমাকে শাস্তি স্বরূপ প্রেরণ করে নাই। এরে ফেরেশতা যা যা যা, তায়েফবাসীরা আমাকে রক্তাক্ত করে ফেলেছে, এতে আমার কোনো অসুবিধা নাই। আমি ওই ফিকিরটা করি রে, এদের সন্তানও যদি একটা লোকও যদি কলিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি নবীর শরীর থেকে যত রক্তই ঝরুক না কেন, আমি নবী একজন কলিমা পড়নেওয়ালা মুসলমানের ঈমানের খাতিরে আমি রাসূল বেশি খুশি হয়ে যাইব। ফেরেশতা চলে যাও, চলে যাও। ইন্নী বুইস্তু রাহমাতাল্লাহুম লা আযাবাল্লাহুম, আমাকে তো তাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। আমি রাসূল সামনে থাকব আর এদেরকে শাস্তি দেওয়া হবে, এমন হতে পারে না। রাসূলের অন্তরের মাঝে উম্মতের কত দরদ, মানুষের কত ভালোবাসা। একজন মানুষ ইমানদার হয়ে অনন্তকালের জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মাঝে কি পরিমাণ মূল্য ছিল, এটা হলো একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দরদ থাকার কারণে। যেই মানুষের ভিতরে, যেই সত্তার ভিতরে মানুষকে দিয়ে এত মহব্বত থাকে, মানুষকে দিয়ে এত ভালোবাসা থাকে, এমন ভালোবাসাওয়ালা মানুষ দুনিয়াতে 2 নম্বর আর কেউ আসেনি। আছে? ফয়ে যদি উল্টামি করিলাই তে বাপে হয় এর ঘরের ভিতরে আরাম আইলে দিস না। ফোয়া আছে 2-3টা, একটারে না হইতে জুহুত্র করিলে কথা কোন ঠিক না? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিয়ে এত মুহাব্বত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের বেলায় যারা আঘাত করত, রক্তাক্ত করত, রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করে করে তাদের হেদায়েতের জন্য কেঁদে কেঁদে সারা রাত কাটাইয়া দিতেন।
সুবহানাল্লাহ। আর একটু আস্তে হোক, নাইলে যে এখন বিদাদা মানুষে শুনলে শরম হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটা আওয়াজ করে বল সুবহানাল্লাহ। মানুষের শোনার মাঝে আর না শোনার মাঝে এটার কোনো অসুবিধা নাই। ভিতরের আবেগটা হইল বড়, কথা কোন ঠিক কিনা? ভিতরে দহন থাকতে হইব, জ্বালা থাকতে হইব, একটা আবেগ, একটা মহাব্বত থাকতে হইব। সুবহানাল্লাহ। শীতে চাইরে মন্ত্রী দুইটা জাতি লেছে, একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন আল্লাহকে বেশি মহাব্বত করতে হবে, রাসূলকে বেশি মহাব্বত করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদকে মহাব্বত করতে হবে। কথা কোন ঠিক কিনা? রাসূলকে কেন আমরা ভালোবাসবো? রাসূলকে ভালোবাসার আরো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো, সমস্ত আম্বিয়া কেরাম হাশরের ময়দানে নিজের ফিকিরের মাঝে মুবতলা হয়ে যাইবেন। সবে শুধু বলবেন নফসি নফসি, আমার জান আমি বাঁচাই, আমার জান আমি বাঁচাই। কিন্তু একজন সত্তা যিনি নিজের ফিকির করবেন না, শুধু উম্মতের ফিকির করবেন, এই সত্তা হলেন আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? যিনি হাশরের ময়দানে আপনি আমার কথা চিন্তা করব, ওই সত্তাকে ভালোবাসবেন না তো কারে ভালোবাসবেন? কথা কোন ঠিক কিনা? হাদিসের কিতাবের মাঝে লেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দান যখন প্রতিষ্ঠিত হবে, মানুষগুলো হাশরের ময়দানের যন্ত্রণায়, জ্বালায়, কষ্টের কারণে একবারে দিশেহারা হয়ে যাবে। এক পর্যায়ে সমস্ত মানুষগুলো এই হাশরের ময়দানের অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আদম আলাইহিস সালামের কাছে যাইবে, গিয়ে বলবে আনতা আবুনা, হে আদম আপনি তো হলেন আমাদের সকলের পিতা। কথা কোন ঠিক কিনা? হে আদম আপনি হলেন আমাদের সকলের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদাইহি, আল্লাহ আপনাকে নিজের কুদরতি হাতে আপনাকে তৈরি করেছেন, এই জন্য আপনার একটা স্পেশালি মর্যাদা আছে। হে আদম আপনি তো হলেন সর্বপ্রথম পয়গম্বর, আপনি হলেন আমাদের পিতা, আপনি সর্বপ্রথম পয়গম্বর, আপনাকে আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করেছেন, এই জন্য স্পেশালি একটা মর্যাদা আপনার আছে। হাশরের ময়দানে আমরা একবারে ক্লান্ত হয়ে গেছি, পরিশ্রান্ত হয়ে গেছি, নিচের জমিনটা উত্তপ্ত হতে হতে তামার মতন হয়ে গেছে। আমাদের মাথার উপর আজকের যে সূর্যটা আছে এটা 9,30,00,000 মাইল দূরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন এই পৃথিবীটা, এই আসমান জমিন পরিবর্তিত করে দেওয়া হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন আজকের যে সূর্যটা আছে এই সূর্যটা ভেঙে দিয়া হাশরের ময়দানে নতুন করে একটা সূর্য নির্মাণ করা হবে। এই সূর্যটা হবে বর্তমান সূর্যর থেকে 70 গুণ বেশি পাওয়ারওয়ালা।
এই সূর্যটা আছে 9,30,00,000 মাইল দূরে, আর হাসরের ময়দানের সূর্যটা হবে 1 গজ দূরে, মানে 1 গজ হইল অতখান। 2 হাতও ধরতে পারো তাহলে, অথবা আপনি আমার হোনার থেকে ধরিয়া আঙ্গুলের মাথা পর্যন্ত যতখান, এটাকে জেরা বলা হয়। এটা হইল জেরা। এটাও গজও ধরতে পারেন, এইভাবে 1 হাত যদি ধরেন তাহলে ফণি সহ একবারে এইখান সহ, এটা হইল 1 জেরা। কতটুকু উপরে সূর্যের আলো। এই অবস্থায় নিচের জমিন সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হবে, এটা তামার রূপ দেওয়া হবে। আর পৃথিবীতে একটা পদার্থ আছে, এটার এক মাথা যদি গরম করা হয় আর এক মাথা সমান সমান গরম হয়ে যায়, এটা হলো তাম্র জাতীয় পদার্থ। এই জন্য পৃথিবীকে কেন তামায় পরিবর্তন করা হবে, এই হাদিসের এই হিকমতটা লেখছেন যে তামা হলো ওই পদার্থ, যেই পদার্থের এক মাথায় গরম করলে পরে আরেক মাথা গরম হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীটা তামার আকৃতিতে হবে, মানে পৃথিবীর সব জায়গার মাঝে এক সমান গরম। ফাও রাখা যাবে না, এর মাঝে ফাওয়ের মাঝে জুতাও নাই, মোজাও নাই। সমস্ত মানুষ পেরেশান হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে। আপনি তো আমাদের আদি পিতা, আপনি হলেন সর্বপ্রথম পয়গম্বর, আপনাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দান থেকে আমাদেরকে মুক্তি দেয়। যাইলে জান্নাতও যাইতাম, জাহান্নামও গেল, অসুবিধা নাই, কিন্তু হাসরের ময়দানের শাস্তি আমাদের সহ্য হয় না। আমাদের জন্য একটু সুপারিশ করেন। পরিস্থিতিটা কেমন হবে একটু চিন্তা করার দরকার। কথা কোন ঠিকই না? এমন অবস্থা আদম আলাইহিস সালাম কইবা, তোমার কাছে আমি দোয়া চাই, মাফ চাই। আমি যে আজকে আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতাম, আল্লাহ যে রাগের উপরে আছে, আল্লাহ যদি আচ্ছা ঠিক আছে আইসো, যেমন বালা 100 যুগে যখন পাইছি, জান্নাত তো তোমারে দিলাম, কইলাম ওই গাছের দ্বারও যাইও না, তুমি গাছের দ্বারও গেলায়, ফলও খাইলায়, আগে তোমার হিসাবটা দেয়া যাওগে। কথা কোন ঠিকই না? আদম আলাইহিস সালাম আমার ও হতা খান ভয় করে লাগিয়া আজকের দিনে আমি আল্লাহর দরবারে কোনো সুপারিশ করতে পারবো না। কথা কোন ঠিকই না? না তো ওয়াসফত গুয়ু কে তু না ওয়াসফত করদন, না তো ওয়াসফত গুয়ুম কে তু দর ওয়াসফে না গুলজি, না তো ওয়াশরহ তু করদন কে তু দর শরহে না আই, না তো ওয়াশরহ তু করদন কে তু দর শরহে না আই। আহাদান লাইসা কামিসলিকি সামাদান লাইসা কাফাজলিকি, আহাদান লাইসা কামিসলিকি সামাদান লাইসা কাফাজলিকি, লিমানিল মুলকু তুগুবি, লিমানিল মুলকু তুগুবি তু সাজাওয়ার খুদাই। জি ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, শেষ, আমারও শেষ আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো অনুগ্রহ একটা একটা করে যদি আলোচনা করা হয়, আমরার জানা মতন অনেক সময়ের প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? এক পর্যায়ে সমস্ত মানুষরা নূহ আলাইহিস সালামের কাছে যাইবে, নূহ আলাইহিস সালামে কইবা আমি পারতাম না। ঈসা আলাইহিস সালামের কাছে যাইবে, ঈসা আলাইহিস সালামে দেখাইয়া দিবা তোমরা যাও নবী মুহাম্মদের কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে উম্মতের জন্য আমি দিনকে রাত বানিয়েছি, রাতকে কাঁপতে কাঁপতে আমি সমাপ্তি করে দিয়েছি। এই উম্মতকে জন্য সুপারিশ করার জন্য আমি মাকামে মাহমুদের মাঝে গিয়া আল্লাহর কুদরতি পায়ের মাঝে সজদা করে এমন সমস্ত মাহমিদ তথা প্রশংসা বাণী উচ্চারণ করব, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন সৌন্দর্য কথা, এমন সৌন্দর্য বাক্য কেউ কোনোদিন শুনেও নাই, উচ্চারণও করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহর প্রশংসা করব, আল্লাহ বলবেন কে মুহাম্মদ
কেন সজিদায় পড়ে আছেন, কেন কাঁদছেন? মাথাটা উঠান, ওয়াসাল, তুমি প্রশ্ন করো, তুমি চাও তো তা তুমি কি চাইবা তোমাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে সুপারিশ করবেন, প্রভু হে, হাসরের ময়দানের মানুষগুলো যন্ত্রণায় কাতর হয়ে গেছে, মাথার উপরে সূর্য, নিচের জমিনটা তাম্র হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। ইয়া আল্লাহ, তাদের বিচার কার্য আপনি শুরু করে দেন। আল্লাহ বলেন, পয়গম্বর, আপনার সুপারিশে আমি আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দেব। যেই পয়গম্বর দুনিয়াতে আমার উপকারে আসলো, আমার ঈমানের উপকারে আসলো, পদক্ষেপে পদক্ষেপে প্রতিটি ক্ষণে ক্ষণে যার অবদান, সেই পয়গম্বরকেই আমরা ভালোবাসবো। কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ? সেই পয়গম্বরের আমানত রাখা হলো আপনি আমার কাছে দিন, কুরআন। কথা কোন ঠিক কিনা? এই কুরআন, এই দিন কিয়ামত পর্যন্ত থাকতো। এই দিনের সাথে আপনি আমার মহব্বত থাকলেই আল্লাহর রাসূলের সাথে মহব্বত থাকবে। কথা কোন ঠিক কিনা? এই দিনের প্রতি মহব্বত আছে তো আপনাদের? আল্লাহ দেখি হাতটা উঠাইয়া দেখান তো কার কার মহব্বত আছে। ইয়া আল্লাহ, প্রত্যেকটা হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। আর একটা আওয়াজ করে বলে আমিন। আয় আল্লাহ, এই হাতগুলোকে তোমার প্রিয় হাবিবের মহব্বতের হাত হিসাবে আপনি কবুল করো, সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, এই যে তালিমুল রশা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান। এই বাগানের সাথে আপনি আমার মহব্বত হইতো, এই বাগানের সাথে আপনি আমার মহব্বতের প্রমাণ হিসাবে আপনারা তো অনেক সদকা খয়রাত করছেন, আমি শুনছি, কিন্তু আমি তো দূর দেশের মানুষ। গত বছর না এর আগের বছর আপনাদের সামনে এইভাবে বলছিলাম, আপনারা যে পরিমাণ সদকা খয়রাত করছেন, আমি তো আলহামদুলিল্লাহ একবারে আশ্চর্য হয়ে গেছি। আশা করি এবারও আল্লাহর রহমতে আপনারা আমারে না উম্মিদ করবেন না, আমাদেরকে আশাহত করবেন না। আমি সর্বপ্রথম একজন ভাই চাই, যিনি তালিমুল কোরআন সিকন্দরপুর মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা, মাত্র ৫,০০০ টাকার ওয়াদা করবেন। আমরা সকলে আপনার জন্য মন খুলে দোয়া করব। দোয়া করবা তো ইনশাআল্লাহ? দেখি একজন ভাই হাতটা উঠান, একজন ভাই হাতটা উঠান।